নমস্কার বন্ধুরা, আমরা আজকে এসেছি রথের মেলা দেখতে। এবারে রথের মেলা আমরা রোজই বেরিয়েছি, যেহেতু 9 দিন থাকে রথের মেলাটা, তো আমরা সব দিনে একসঙ্গে ঘুরিনি, অল্প অল্প করে ঘুরেছি। তাই অল্প অল্প ভিডিও ক্লিপগুলো একসঙ্গে বানিয়েছি। মেলাটা হয়ই আমাদের বাড়ির সামনে, তো এখানে আজকে রথের মেলায় নানা রকম মেলার দোকান বসেছে। তার সঙ্গে এই স্পেশালিটি হলো এই লটকা ফল, যেটা এই রথের মেলাতেই পাওয়া যায়। মেলাতে খাওয়া দাওয়া ঘোরাঘুরির সাথে আছে রাইড। সেই রাইডগুলো আমরা চেষ্টা করি প্রত্যেকটা রাইড চড়ার। প্রথম দিনে আমরা ঠিক করলাম যে ডিস্কো চড়বো। তো প্রথমে আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু জিকো আর পোপোর খুব ইচ্ছে ছিল এই ডিস্কোটা চড়বে। আর এই ডিস্কোটা একটু বেশিই ঢালু ছিল। প্রথমে ওরা বুঝতে পারেনি, তো উঠে পড়েছি। আর ওঠার সাথে সাথে ভীষণ মাথা ঘুরতে শুরু করেছিল। এর মধ্যে জিকো ভাই প্রচণ্ড হাসতে শুরু করে দিয়েছে, তাতে আরও ওর মাথা ঘুরতে থাকে। তো রাইডটা বেশি আর চড়লাম না, কারণ জিকো ভাইয়ের প্রায় শরীর খারাপ হয়ে গেছিলো মাথা ব্যথা ঘুরে। তো তাড়াতাড়ি আমরা নেমে পড়লাম রাইড থেকে। মেলায় বেলুন ফাটানো বন্দুক আসবে আর আমরা সেটা ফাটাবো না, এটা কখনো হতে পারে না। হয়তো মেলায় খাবার খাবো না, কিন্তু বেলুন আমরা ফাটাবোই। আমাদের এটা ভীষণ পছন্দের খেলা। তো আমরা সকলেই একে একে ফাটালাম, তার সঙ্গে প্রাইজও ছিল। আর আমার ছেলেও এবছর ফাটিয়েছে, যে অনেকগুলো ওকে ফাটাতে দেওয়া হয়েছিল, তো একটা ফাটিয়েছে। তো আমরা তার সাথে প্রাইজও পেয়েছি। তো তার মধ্যে একটা ছিল ওই হাত দিয়ে ঘোরালে অনেক উপরে চলে যায়, তো ওটাকে ঘোরাতে গিয়ে দোকানের ছাদে উঠে গেছিলো। তো দোকানদার আবার একটা এমনি ফ্রিতেই দিল আমাদেরকে। এরপরে চলে আসলাম রাধাচক্র চড়তে। রাধাচক্রটা ভালোই বড় ছিল, তো আমরা ওখানেও একটুখানি চড়ে নিলাম। আমার ছেলে তো উঠতে পারবে না, তাই দিদি ভাই ওর সঙ্গে দাঁড়িয়েছিল, উঠতে পারলো না। এটা একটু খারাপ লাগলো। আমি, পোপো আর জিকো তিনজনে উঠলাম। আমার খুব একটা এতে ভয় টয় লাগে না। জিকো ভাইয়ের যেহেতু ডিস্কোতে চড়ে মাথা ঘুরে গেছিলো, তাই জন্য একটু ভয় পাচ্ছিল। আর রথের মেলায় 9 দিন রোজই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হতে থাকে। তার মধ্যে আমার ছেলের এক বন্ধু যে পার্কে ওর সঙ্গে খেলতে আসে, তো সে দেখলাম সুন্দর আবৃত্তি করলো, তো তার ভিডিওটাও একটু তুলে রাখলাম। তার সাথে আমরা ছোটোখাটো কেনাকাটা করলাম। আমার ছেলের আবার কটন ক্যান্ডি কীভাবে তৈরি হয় সেটা আবার দেখতে গেল, কিন্তু কিনলাম না ওটা আমরা। তারপর আমরা খেলাম স্পাইরাল পটেটো, ওটা খেতে খুব ভালোই লাগে আমাদের মেলাতে, তো আমরা ওটাও কিনে খেলাম। এখানে উল্টো রথ 2 দিন হয়েছে, তো আমার ছেলে একদিন বায়না করলো যে ও বোটিং করবে, তো ওই জন্য ওকে বোটিং করতে দিলাম। তো অনেকক্ষণ ধরেও বোটিং করেছে, ওর খুব পছন্দ এই বোটিংটা করা। তো আমরা যেহেতু অনেকগুলো রাইড চড়েছি, ওকে তো চড়ানো হয়নি। শেষের দিন ও ভালোভাবে মন ভরে বোটিং করলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কেমন রথের মেলা কাটলো সেটাও কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।